হ্যালো গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন 6:30 বাজে। তো ওই যে ও উঠে গেছে, ওর পড়া আছে 7টা থেকে। আর গুনগুনও একদম কমপ্লিট রেডি। তো ওর গাড়ি এখনই চলে আসবে, 6:45 ঢোকে। তো এই দেখো গুনগুন, ওর ব্রাশ হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে আজকে, তাই তো? গুড মর্নিং বলে দাও। দাঁড়াও, ও আগে চোখ মুখ মুছে আসুক, তারপরে তোমাদেরকে গুড মর্নিং বলবে। তো আমারও অনেক কাজ হয়ে গেছে। আমি সকালবেলা উঠে ফুল তুলেছি, জামা কাপড় ছিল, বলেছে। তো সেগুলি সব কাচা দেওয়া হয়ে গেছে। আর ওকে দিয়ে আসবো, গুনগুনকে গাড়িতে তুলে দিয়ে সোনাকে পড়তে দিয়ে আসবো, একবারে এসে তারপরে স্নান করে পুজো দেবো। তো চলো, গুনগুনকে আগে স্কুলে আগে গাড়িতে তুলে দিয়ে নিই, ও গাড়ি আর চলে আসবে একটু পরে। তারপরে দুটো কাজ সকালে আছে, পরপর করে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো, তাই তো? তাহলে চলো। এই যে চলে এসছে ওকে পড়তে দিতে, আর অনেক দিন বাদেই আসলাম, নাহলে ওর পাপাই আসে দিতে রোজ। আর আমি এই জন্য আজকে আসলাম। আমি বলছি যে চল একবারে, যেমন রেডি হয়েছি, গুনগুনকে স্কুলেও তুললাম, ওই জন্য বললাম যে চল একবারে তোকে দিয়ে আসি। তো ওই জন্য কয়দিন বিকেলে পড়া ছিল, এখন আবার তো সকালে করেছে, তাই জন্য নাহলে পরে অনেকদিন বাদেই আসলাম। আর সকালে দেখো পুরো রাস্তা ফাঁকা, কোনো লোকজন নেই রাস্তার মধ্যে। তো চলো, ওকে দিয়ে আবার বাড়িতে গিয়ে স্নান করে পুজো দেবো। তারপরে আবার আমাকে বলে কি তুই বসে থাকবে, আমি স্নান করে পুজো দেবো, তারপর রিলস বানাবো। হ্যাঁ, এখন বাড়িতে গিয়ে স্নান করে পুজো দিতে অনেকটা টাইম লাগবে। তারপর আবার এই যেতে না যেতেই আবার নিতে আসতে হবে। চলো, নিতে না নিতেই আবার স্কুলে যেতে হবে, স্কুলে আসতে না আসতেই ঘুমিয়ে পড়তে হবে। তো চলো ওকে দিয়ে আসি তাড়াতাড়ি করে। তো গাইস, আমি সোনাকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। আর এইদিকে দেখো চাল ধুয়ে নিয়েছি। তো আর মানে এসে জামাটা অবধি চেঞ্জও করতে পারিনি। মানে সকাল হলে পরে শুধু দৌড়ানো দৌড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। দৌড়ে একবার এটা করো, একবার সেটা করো, একবার ওটা করো। মানে না দৌড়ালে পরে আর সকালবেলা কোনো কাজই মানে ঠিকমতো হয় না। 10টা 10:30 অবধি পুরো দৌড়াতেই লাগে, এইরকম অবস্থা। তো একবার ওকে নিয়ে আসলাম, তার মধ্যে কাঁচা ধোয়া করা, পুজো দেওয়া, ফুল তোলা, গুনগুনকে রেডি করে পাঠানো, তারপরে আবার ওর টিফিন দেওয়া, ওকে ভাত খেয়ে যাবে, মানে নাজেহাল হয়ে যায়। তার মধ্যে আবার সকালবেলা ঘর মুছতে আসে, ঘর দুয়ার একদম গুছিয়ে পরিষ্কার করে দিতে লাগে, ঝাড়টা দিয়ে দিতে লাগে, শুধু ঘর মোছে, ঝাড় দেবে না। তো ঝাঁটও দিয়ে দিই, বাসন মাজে আর ঘর মোছে। তো এতগুলি কাজ সকালবেলা আমার করতে লাগে। তো কোন দিক করবো, না দৌড়ালে পরে আর কাজ কোনোটাই কমপ্লিট হবে না আর কি। তো চলো আগে ওকে আগে রেডি করে ছেড়ে দিয়ে নিই, তারপরে। গাইস, এই যে ও পুরো রেডি হয়ে গেছে, এখন স্কুলে বেরোচ্ছে। টিফিন টিফিন সব করে দিলাম, এখন যাচ্ছে বেরিয়ে। টাটা। তো গাইস, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠতে বলতে উঠেছিলাম একবার। আমি আমার মাকে আজকে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু সব মুছে ফেলেছে। কিন্তু ঘুম থেকে উঠতে বলতে ও স্কুল থেকে আসলোই তো 4:45টার সময়। আর আমি আজকে দুপুরবেলা খাইনি, পেটটা কি হবে, ভর্তি ছিল দেখে তখন ভাত খাইনি দুপুরে। ওর বাবা যখন এসছে, তারপরে ওই সোনা আসলো, তখন একবারে ভাত খেলাম। তারপরে আবার একটুখানি শুয়েছিলাম, মানে ঘুম চলে আসছে সেই কটায় আজকে, মানে 5:30টায় উঠেছি, 5:30টায় আজকে ঘুম ভেঙে গেছে। তুই এটা পরে চলে যা। তো 5:30টায় ঘুম ভেঙে গেছে আজকে। পর না একটা পর, বাবার কোনটা বাজবে। কে? হ্যালো হ্যালো, বাবা তো তুমি। দিদি কে? হ্যাঁ তো কে দিদি?
তো সেই জন্য এখন জাস্ট একটুখানি শুয়ে আবার জোর উঠলাম, তাও এখন মনে হচ্ছে ঘুম পাচ্ছে। এখন উঠে মার অনেক আর আজকে তো দেখলে ফলি মাছ নিয়ে এসছে। এখন আমাকে বাবা বলে কি, বাবা ওখান দিয়ে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস দিল, আমি বলছি কি যে বাবা আজকে কি রান্না হয়েছে, বলে কি খাসির মাংস। আমি যে কালকে আগের ব্লগটা তোমরা দেখতে পারবে যে আমি মাকে বলছিলাম খাসির মাংস হবে, তাহলে বলছি তাহলে সেটা হবে। ওমা বাড়ি এসে দাদা, এবার বাড়ি এসে দেখি ফোন নেই। কিরকম লাগে খাসির মাংস মাছটা চিন্তা খেতে করে যেন এসে কিরকম মাছ। লাগছে, খেতে খেয়ে না গায়ের মধ্যে কিরকম জড়াচ্ছে। ওর পাপাও তাই বলছে, এখন আমাদেরও তাই লাগছে। আরে আসল কথাটা তো বলো। তো এখন সন্ধ্যা এখনো হয়নি, এখন দেরি আছে 10-15 মিনিট। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নি, আবার আজকে গুনগুনকে পড়াতে আসবে, গুনগুনকে 7টায় পড়াতে আসবে। তো চলো একটু বসে টসে তারপরে সন্ধ্যা দিতে যাবো। আর আজকে আমাদের চল। হ্যাঁ, ওটা ডিসকালার হয়ে গেছে একটু। টাটা। তো গাইস, রান্না অলমোস্ট ডান। তো এই জাস্ট করে উঠলাম, এখন প্রায় 10:30টার বেশি বেজে গেছে। এটা করতে মানে পুরো সন্ধ্যাটাই মানে পুরো লেগে যায়, সন্ধ্যা থেকে রাত অবধি লেগে যায়, মানে 2 ভাগে ম্যারিনেট করা থেকে রান্না করার থেকে শুরু করে। তো এই জাস্ট কমপ্লিট হলো, তাও রুটিটা করতে হয়নি, রুটিটা কিনে নিয়ে এসছে বলে তাও কিছুটা মানে টাইমটা সেভ হয়েছে, নাহলে রুটি করতে গেলে পরে আরও টাইম লাগতো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম হয়েছে রান্নাটা। তো গাইস এই দেখো, হোল চিকেন কালারটা এরকম এসছে। আর আজকের মুরগিটা অনেকটাই বড়, মানে কালকে আগের দিন যে রান্না করেছিলাম তার থেকে অনেকটাই বড়। আর যত বড় মুরগি হবে তত রান্না করতে গেলে পরে একটু সমস্যাই হয়। তো চলো, আর এই যে সঙ্গে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে আছে রুটি, আর থালাও ধোয়া হয়ে গেছে এই দেখো। তো এখন ডিনারটা কমপ্লিট করে নিই, আর এইমাত্রই জাস্ট নামালাম, আর গরম গরম না খেলে পরে ভালোও লাগবে না। তো চলো। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই জাস্ট হলো আর কি। আর তারপরে রান্নাঘরটা একটু অগোছালো এটা ওটা ছিল, তা সেগুলিকে একটুখানি পরিষ্কার করে গ্যাসটা একটু ভালো করে মুছে রাখলাম। এগুলো একটু ঝাল না হলে পরে ভাল লাগে না, এই যে হোল চিকেন টিকেনগুলো এগুলি একটু সেরকম ঝাল হবে, তাহলে একটু টেস্ট হয় আর কি। তো হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আছে। তা ওই জন্য গ্যাস ট্যাসগুলি মুছে রাখলাম, সকাল হলে পরে না গ্যাসটা পরিষ্কার থাকবে, শুধু এসে চাটা বসাবো, ভাল লাগে। আর ওই গ্যাস নোংরা হয়ে থাকলে পরে তো খুব মানে বাজে লাগে সকালবেলা, ওই জন্য এখন একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম। চলো, আর ওর পাপা বিছনাটা করা হয়ে গেছে, ও আর ওর পাপা মিলে করে নিয়েছে বিছনা। আমার আর এখন ওই দিকে আর চিন্তা নেই, এখন গিয়ে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই অবধি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে একটু জানিও কীরকম লেগেছে ভিডিওটা। তো আজকের মতো টাটা, গুড নাইট।